Okay, class 7, chapter 11, topic 11.2, excretion in animals. Now recall how, now this chapter is very important. আমি আগে থেকে বলে রাখি অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, হাই ক্লাসে ওগুলো অনেক হেল্প করবে। Now recall how carbon dioxide is removed as waste from the body through the lungs during exhalation. Exhalation মানে when we breathe out, जो सांस छोड़ते हैं তখন কি বেরোয়? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এটা মাথায় রাখবে, নট অনলি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা অনেকটা বেরোয়। যখন ইনহেল করি আমরা তখন কিন্তু অনেক গ্যাসগুলো যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, কিন্তু বেশ কিছুটা অক্সিজেন ইউজ হয়ে যায়, আর যখন বার করি আমরা অল্প অক্সিজেন আর বেশি কার্বন ডাইঅক্সাইডটা বেরোয়। Also recall that the undigested food is removed during digestion. Undigested food মানে টটি, পটি, পায়খানা, মল, ভদ্র ভাষায় বলি আমরা মল, ওটাও ইজেক্ট। Now let us now find out how the other waste materials are removed from the body. You may wonder where these unwanted materials come from. তা এইগুলো আসে কোথা থেকে? Now this मॉल যেটা বললাম সেটা তো আমরা জানি, वॉट एवर वी ईट, जैसा खाएंगे वैसा निकालेंगे, है कि नहीं? क्वालिटी डिपेंड करता है। नाउ अदर वेस्ट गुलो की करे कोथा থেকে আসে, তাই না? Now when our cells perform their functions, certain waste products are released. तो जब सेल काम करते, cells work throughout the life. ছোট ছোট সেল কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু কাজ চলছে, অক্সিজেন নিচ্ছে, নিউট্রিয়েন্টস নিচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। এবার যখন কিছু তৈরি হবে কিছু ওয়েস্ট তো বেরোবে, হোয়াট এভার উই মেক, যখন আমরা কিছু যদি বানাই কিছু না ওয়েস্ট হবে। সবজি বানাবো, সবজির খোসা, ভাত বানাবো, ভাতের মাড়, যদি হাঁড়িতে বানাই, কুকারে বানানো তো থাকবে, তাও কুকারে বানালেও ওয়াটার ভেপার তো বেরোবে, কিছু না কিছু ওয়েস্ট থাকবে। দিস আর টক্সিক অ্যান্ড হেন্স নিড টু বি রিমুভড ফ্রম দ্য বডি। তা এই যে বডিতে ওয়েস্টগুলো তৈরি, এগুলো টক্সিক মানে পয়জনাস, বার করতেই হবে। যদি জমে জমে যায় আমাদের লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। The process of removal of waste produced in the cells of the living organisms is called excretion. মার্ক করে রাখো, তা এই যে প্রসেস থেকে ওয়েস্টগুলো বেরিয়ে যাচ্ছে সেল থেকে, এটাকে বলছে এক্সক্রিশন। The parts involved in excretion form the excretory system. আর যে যে পার্টসগুলো এই বার করার হেল্প করে সেই পার্টসগুলো বলা হচ্ছে पार्ट्स मिलके क्या बनता है? एक्सक्रीटरी सिस्टम बनता है। नाउ एक्सक्रीटरी सिस्टम इन ह्यूमंस, the waste which is present in the blood has to be removed from the body. Now blood waste টাও remove করতে হবে। Now how can this be done? A mechanism to filter the blood is required. তাহলে ব্লাডকে ফিল্টার করতে হবে, ভালো জিনিসটা মানে বডিতে থাকবে, খারাপটা বার করে দিতে হবে। Now this is done by the blood capillaries in the kidneys. Capillaries আমরা বলেছি খুব সরু শিরা, बहुत पतली पतली नसें, आर्टरीज, ভেন্স আর ক্যাপিলারিজ, এই তিনটে মিলে কিন্তু আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা আছে, মানে সার্কুলেটরি সিস্টেমটা। তা বলছে আর কিডনির মধ্যে, কিডনি কেমন? বিন শেপ, তাই না? রাজমা যেরকম বিন হয় সেরকম শেপ থাকে, তার মধ্যে অনেক সরু সরু কিন্তু ক্যাপিলারি থাকে। ছাঁকা জানা, ছান্নি जितना पतला रहेगा, ছাঁকনি যত সরু থাকবে তত বেশি ভালো ফিল্টার হবে, তাই না? বড় বড় ফুটো হলে তো সবকিছু বেরিয়ে যাবে। Now when the blood reaches the two kidneys, it contains both useful and harmful substances. The blood যখন কিডনি থেকে পাস হয় ভালো খারাপ দুটো জিনিসই থাকে। The useful substances are absorbed back into the blood. যেটা কাজের জিনিস সেটা আবার ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। The waste dissolved in water are removed as urine. আর ওয়েস্ট গুলো জলের সঙ্গে মিশে যায়, আর জলের সঙ্গে মিশে ওটা আমরা অ্যাজ আ ইউরিন বা টয়লেট যেটা করি সেটা থেকে বেরিয়ে যায়। From the kidneys the urine goes into the urinary bladder. আর এই যে জলের সঙ্গে ওয়েস্টটা মিশে যায় আর ভালো রক্তটা চলে যায়, আবার সেটা কোথায় গিয়ে জমা হয়? ইউরিনারি ব্ল্যাডার, মানে যেটা বলি আমরা বাংলায় বলি প্রস্রাবে বা পেশাবে থলি। ইটস লাইক আ ব্যাগের মতো। ইউ ক্যান সি দ্য পিকচার অলসো গিভেন। পরে ইউরিনারি ব্ল্যাডার একটা বড় জায়গা দেওয়া আছে নিচের দিকে, তাই না? এখানে গিয়ে জমে থ্রু টিউব লাইক ইউরেটাস। আর কোথা থেকে যায়? ইউ ক্যান সি দুটো ব্রাউন পাইপ দেখতে পাচ্ছ কিডনি থেকে, দিস আর নোন অ্যাজ ইউরেটাস। এখান থেকে গিয়ে কিন্তু হয়, ওখানে গিয়ে জমে। ইট ইজ স্টোরড ইন দ্য ব্ল্যাডার অ্যান্ড ইজ পাসড আউট থ্রু দ্য ইউরিনারি ওপেনিং অ্যাট দ্য এন্ড অফ আ মাস্কুলার টিউব কল ইউরেথ্রা। সো ইট কামস আউট থ্রু ইউরেথ্রা, এখানে জমে জমে যায়, আর যখন একটু বেশি হয়ে যায় অটোমেটিক সেন্স অর্গান, আমাদের সেন্সর লেগে আছে, উই ফিল দ্য প্রেশার, তখন আমরা ইউরিনেট করি। The kidneys, ureters, bladder and urethra form the excretory system. মার্ক করে রাখো,
কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য অর্গানস অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম? দ্য অর্গানস অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম আর দ্য কিডনিস। কিডনিসের স্পেলিংটা আমার এখানে ভুল দেখছি আমি, KID জায়গায় KIN আছে, যদি থাকে ঠিক করে নাও। KIDNEYS মানে আমার বইয়ে ভুল আছে, ঠিক আছে। An adult human being normally passes about 1 to 1.8 liter of urine in 24 hours. তো অ্যাডাল্ট একটা বয়স্ক লোক 1 থেকে অ্যাপ্রক্সিমেট বলতে পারি রাউন্ড অফ ফিগারে 2 লিটার, 1 থেকে 1.8 মানে 2 লিটার আশেপাশে, 1 থেকে 2 লিটার মতো ইউরিন করে 24 ঘন্টায়। The urine consists of 95% water, 2.5% urea and 2.5% other waste products. এটা মার্ক করে রাখবে। What does urine consist? क्या क्या होता है? 95% water, 2.5 urea and 2.5% other waste products. We have all experienced that we sweat on a hot summer day. তাই তো sweating হয় তো, ঘাম হয়। The sweat contains water and salts. কি কি থাকে ঘামে? জল আর salts. নিশ্চয়ই কোনো না কোনো দিন তো you have tasted sweat. মুখ থেকে ঘাম পড়লে তো ঠোঁটে এখানে চলেই আসে, যখন খেলাধুলোর সময় অটোমেটিকলি ইউ ক্যান ফিল দ্য সল্টি টেস্ট, তাই তো? সোনা তুই ছোটাছুটি করিস নাই, তুই কোনদিন ফিল করিস নাই নিশ্চয়ই, হ্যাঁ তাই তো? The Bujo has seen that sometimes in summer white patches are formed on our clothes, especially in areas like underarms. These marks are left by salts present in the sweat. Boys their pant, দেখবে প্যান্টে এখানটায়, আর জামা থাকে যদি লাইট কালার অত বোঝা যায় না, ডিপ কালার হলে বোঝা যায়, সাদা সাদা দাগ পড়ে যায়। তো ব্লু প্যান্ট বা থাকলে বা গ্রিন থাকলে হোয়াইট স্পটস, হ্যাঁ পসিনা ঘামটা শুকে নেয়, ভিজে যায়, দি ওয়াটার ইভাপোরেটস, সল্ট ক্যানট ইভাপোরেট, তখন ওটা সাদা সাদা প্যাচগুলো হয়ে যায়। নাও ডাজ সোয়েট সার্ভ এনি আদার ফাংশন? বলছে ঘাম থেকে আর কিছু কাজ আছে? ঘামের থালে একটা ওয়েস্ট বেরোচ্ছে। Now we know that the water kept in an earthen pot, matka, is cooler. তো মাটির কলসিতে যদি জল রাখি ঠান্ডা হয় তো, কেন হয়? দেবে মাটির বাইরে কলসিটা ভিজে ভিজে থাকে, ভিজে মানে সবসময় ইভাপোরেশন হচ্ছে, আর ওই জায়গাটা সারফেসটা কেমন থাকবে? ঠান্ডা থাকবে। ইভাপোরেশন থেকে ওটা ঠান্ডা হচ্ছে, ইভাপোরেশন যখনই হচ্ছে হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, হিটটা টেনে নিয়ে বার করে দিচ্ছে। সিমিলারলি আমাদেরও পসিনা आता, पंखा चलाते ठंडा लगेगा आटा, তাই তো? সো কুলিং হয়। Similarly, when we sweat, it helps to cool our body. Sweating কিন্তু আমাদের বডি টেম্পারেচারটাকেও কন্ট্রোল করে। একটু ব্লু বক্সটা দেখবো। The way in which waste chemicals are removed from the body of the animal depends on the availability of water. তা বলছে অ্যানিমালের শরীরে কতটা জল, কেন বলে জল খুব খাও খুব খাও? জল না থাকলে ওয়েস্টটা যাবে কিসে দিয়ে? ওয়েস্টটা তো জলে মিশতে হবে। যদি জল না বেশি খাও তাহলে ওয়েস্টটা যাবে কোথায়? জল না পেলে মিশবে না, তাহলে আমাদের টক্সিক জিনিসগুলো ভেতরে জমতে থাকবে। অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক ফিশেস এক্সক্রিট সেল ওয়েস্ট অ্যাজ অ্যামোনিয়া উইচ ডাইরেক্টলি ডিসলভস ইন ওয়াটার। তারা যারা জলে থাকে তারা ডাইরেক্টলি জলে ওয়েস্টটা বার করে দেয়। কি ওটা? অ্যামোনিয়া। Some land animals like birds, lizards, snakes excrete a semi-solid white colored compound, uric acid. পাখির দেখবে, কাকের দেখবে সাদা সাদা হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাক পটি হয়। টিকটিকে লাদি দেখবে একটু হোয়াইট একটু ব্ল্যাক হয়, দেখেছিস টিকটিকে? লিজার্ড का जो है व्हाइट व्हाइट रहता है, दैट इज द यूरिक एसिड। বুঝতে পারলি তো? দ্য মেজর এক্সক্রিটরি প্রোডাক্ট ইন হিউম্যানস ইজ ইউরিয়া। তা আমরা যেটা বেশিরভাগ যেটা এক্সক্রিট করি জল বাদ দিয়ে, কিন্তু কি থাকে? ইউরিয়া। ওই যে 2.5% বলে না ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ওই ইউরিক অ্যাসিডটা ইউরিয়া থেকেই হয়, তখন ক্ষতিকারক। টয়লেটে টেস্ট হয়, ল্যাবে ব্লাড টেস্ট যেরকম হয় টয়লেটে টেস্ট হয়। Sometimes a person's kidneys may stop working due to infection or injury, তাই না? অ্যাক্সিডেন্ট হলো, এ হলো, গুলি লাগলো। As a result of kidney failure, waste products start accumulating in the blood. কিডনি ফেল হয়ে গেছে, ওয়েস্টগুলো কিন্তু জমতে থাকবে। কেন? ও তো বেরোতে পারছে না। Such persons cannot survive unless their blood is filtered periodically through an artificial kidney. This process is called dialysis. তা যাদের কিডনি খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাদের ডায়ালিসিস প্রসেসে মেশিন থাকে আলাদা, সেখানে ব্লাডটাকে থ্রু মেশিন ফিল্টার করা হয়। ওটা রেগুলারলি সপ্তাহে সপ্তাহে বা এক মাসে দুবার তিনবার করে ওটা মাঝে মাঝে করাতে হয়, ঠিক আছে? দিস প্রসেস, এই প্রসেসটা বলছে ডায়ালিসিস, মার্ক করে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস ইন প্লান্টস। এতক্ষণ আমরা অ্যানিমালস পড়লাম, এবার আমরা প্লান্টসে চলে আসছি।
In chapter 1 you learn that plants take water and mineral nutrients from the soil through the roots and transport it to the leaves. তাই তো রুটস দিয়ে নাই দিয়ে পুরো এভরি পার্টে কিন্তু ট্রান্সপোর্ট হয় The leaves prepare food for the plant using water and carbon dioxide during photosynthesis. We also learned in chapter 10 that food is the source of energy and every cell of an organism gets energy by the breakdown of glucose. এই গ্লুকোজটা কি ব্রেকডাউন করে করে কিন্তু এনার্জিতে কনভার্ট করা হয় সেই জন্য আমরা গ্লুকোজ যখন খাই উই গেট ইনস্ট্যান্ট এনার্জি মানে গ্লুকোজটা আগে সিম্পলিফাইড থাকে ওটাকে তাড়াতাড়ি ব্রেক হয়ে যায় অ্যাবজর্ব হয়ে যায় তাড়াতাড়ি The cells use this energy to carry out vital activities of life. আর সেলরা এই যে এনার্জিটা তৈরি হয় ভাইটাল অ্যাক্টিভিটিস মানে ইম্পর্টেন্ট যে কাজগুলো হয় সেগুলো কাজ করে এই এনার্জি নিয়ে Therefore food must be made available to every cell of an organism. তা প্রত্যেকটা সেলে কিন্তু খাবার চাই Have you ever wondered how water and nutrients absorbed by the root are transported to the leaves? কি করে একদম রুটস থেকে পুরো পাতায় পাতায় চলে মানে এভরি পার্ট How is the food prepared by the leaves carried to the parts which cannot make food? আর লিভসে খাবার তৈরি হচ্ছে কিন্তু ওই খাবারটা কিন্তু রুটস পর্যন্ত যাচ্ছে পুরো রুটসগুলো তো বড় হয় বড় তো আপনি হয় না যে টেনে টেনে বড় করছি এনার্জি ওরাও এনার্জি নিয়ে নিয়ে তবে গিয়ে বড় হয় তাই তো তা এনার্জি পুরো পার্টসে যাচ্ছে নিউট্রিয়েন্টসও পুরো পার্টসে যাচ্ছে ওয়াটার নিউট্রিয়েন্টস প্লাস প্রিপেয়ার্ড ফুডটাও কিন্তু সব পার্টসে যাচ্ছে কি করে যাচ্ছে Now transport of water and minerals. Plants absorb water and minerals by the roots. The roots have root hair. রুটের মধ্যে আরো সরু সরু একদম চুলের মতন থাকে একটা মেন রুট যেগুলো মোটা মোটা থাকে তার সাইডে সাইডে থিন পাতলা পাতলা যেগুলো বলি সাইড রুটস থাকে The root hair increases the surface area of the root for the absorption of water and mineral nutrients dissolved in water. The roots hair থেকে কি হয় এরিয়াটা বেড়ে যায় বেশি জায়গা ছড়িয়ে যায় फैल जाते हैं ये लोग उससे क्या दूर दूर तक वो लोग वाटर न्यूट्रिएंट्स एब्जॉर्ब कर सकते हैं The root hair is in contact with the water present between the soil particles. আর রুট হেয়ারটা কিন্তু এত ফাইন থাকে পুরো ওয়াটার সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে থাকে ওখান থেকে ওয়াটারটা মিনারেলসটা অ্যাবজর্ব হয় Now can you guess how water moves from the root to the leaves? What kind of transport system is present in plants? এটা আমরা দেখব Well, Bujo is right. Plants have pipe-like vessels to transport water and nutrients from the soil. The plants এর মধ্যে কিন্তু pipeline মতন সিস্টেম থাকে The vessels are made of special cells. এগুলো কি বলছে vessels যেমন মানুষে কি থাকে blood vessels থাকে arteries capillaries and veins similarly এদেরও থাকে কিন্তু এদের স্পেশাল সেল থাকে ফর্মিং দ্য ভাস্কুলার টিস্যু আর এদের কি বলছে অনেকগুলো সেল মিলে কি তৈরি হচ্ছে ভাস্কুলার টিস্যু আমরা জানি হোয়াট ইজ টিস্যু টিস্যু ইজ আ গ্রুপ অফ সিমিলার সেলস একরকম সেলসের গ্রুপকে বলছে টিস্যু এত লেখা আছে আর টিস্যু ইজ আ গ্রুপ অফ সেলস দ্যাট পারফর্ম স্পেশালাইজড ফাংশন ইন অ্যান অর্গানিজম স্পেশাল কাম যেমনি হার্টের টিস্যু আলাদা লাংসের টিস্যু আলাদা কিডনি টিস্যু আলাদা The vascular tissue for the transport of water and nutrients in the plant is called the xylem. তো এই যে টিস্যুটা আছে যেটা ওয়াটার নিউট্রিয়েন্ট সাপ্লাই করে কি নাম টিস্যুটা xylem কি xylem The xylem forms a continuous network of channels that connects roots to the leaves through the stem and the branches and thus transport water to the entire plant. So it is পুরো নেটওয়ার্ক পুরো ছড়িয়ে আছে to each and every part যেখানে যেখানে তারা every part stem branches roots সব জায়গায় কিন্তু তারা সাপ্লাই করতে পারে You know that leaves synthesize food the food has to be transported to all parts of the body তো আমরা এখন দেখলাম xylem water minerals ট্রান্সপোর্ট করে উপর দিকে এখানে মাথায় রাখবে এটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল বলি আমরা ইউনি মানে ওয়ান মানে এক ডাইরেকশনে যাচ্ছে নিচে রুটস থেকে কিন্তু উপর দিকে সব দিকে যাচ্ছে যখন xylem থেকে যাচ্ছে আর যেটা লিভে তৈরি হচ্ছে পড়ে নি তারপরে বলছি তাহলে সব পার্টে যেতে হবে দিস ইজ ডান বাই দ্য ভাস্কুলার টিস্যু কল্ড দ্য ফ্লোয়েম কি দ্য xylem and phloem transport substances in plants আর এই ফ্লোয়েমটা হচ্ছে বাই ডাইরেকশনাল ধর পাতা তো নিচের দিকেও আছে উপর দিকেও আছে তা নিচে থেকে উপরেও যাবে খাবার নিচেও যাবে তো এটা উপর নিচে দুই দিকেই যায় কোথা থেকে উইচ টিস্যু ফ্লোয়েম এটাকে সেজন্য বলা হয় বাই ডাইরেকশনাল ঠিক আছে আচ্ছা অ্যাক্টিভিটি 11.3 খুব সিম্পল एग्जांपल আছে একটা ছোট্ট গাছকে তোমরা এইভাবে কেটে ডালটা কেটে
আর কাটিংটা কিন্তু একটু ভালো করে করতে হবে, কোনো মানে কাটিংটা একদম স্মুথ থাকতে হবে, এমনি চ্যাপটা চ্যাপটা থ্যাবলা গেলে হবে, দ্যাবড়ে গেলে হবে না, যাতে নিচে পার্টটা ভালো করে গোল হয়ে মানে প্লেন থাকে যেন। দিয়ে একটা কালার্ড ওয়াটারে তোমরা কোট করে দাও। আফটার সাম টাইম ইউ ক্যান সি, দেখো নিচে স্টেমের পার্টটা দেখিয়েছে, ইউ ক্যান সি দ্যাট কালার, ওটা অ্যাবজর্ব হয়ে গেছে, কালারটা আমরা করি না, ওটা অ্যাবজর্ব হয়েছে। আর কেটে যদি উপর পার্টটাও দেখবে, উপর পার্টটাও কাটলে কিন্তু উপরেও তোমরা দেখতে পারবে, কেন? ওই যে ট্রান্সপোর্ট হয়ে গেছে থ্রু উইচ টিস্যু? জাইলাম। এটা আমরা স্কুল যখন পড়তাম করে দেখেছিলাম। গেঁদা গাছে একটা ডাল কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা গেঁদা গাছ হয়ে একটা ডাল সাইড থেকে কেটে নিয়ে লাগিয়েছিলাম, ব্লেড দিয়ে কেটেছিলাম, ব্লেড। আচ্ছা, আস্তে আস্তে হোয়াইট ফ্লাওয়ার থাকলে ফুলেরও কালার চেঞ্জ হয়ে যায়। তো অ্যাক্টিভিটিটা আমি ওটাই বলে দিলাম, এখানে পড়ছি না। আচ্ছা, লাস্ট টপিক ট্রান্সপিরেশন। ইয়েস, এটা আগেও পড়েছিস তোরা। In class 6 you learned that plants release a lot of water by the process of transpiration. So what is transpiration? The process by which the excess water of the plant gets out through the stomata. It is known as transpiration. Definition দেওয়া আছে কি points এ? Points to remember এ? হ্যাঁ, লাস্টে সেকেন্ড লাস্ট পয়েন্টে দেওয়া আছে। A lot of water is lost by plants in the form of vapor through stomata during transpiration. এটা একটু বানিয়ে লিখতে হবে। Transpiration is a process by which excess water is lost by the plants in the form of water vapor through stomata. একটু ঘুরিয়ে লিখতে হবে, ঠিক আছে? Now, plants absorb mineral nutrients and water from the soil. Not all the water absorbed is utilized by the plant. তো সব জলটা তো ইউজ হয় না। The plant evaporates through the stomata. The water evaporates through the stomata present on the surface of the leaves by the process of transpiration. The evaporation of water from leaves generates a suction pull. দেখো, পাইপ দিয়ে স্ট্র দিয়ে তো নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্ক বা কোনো সময় কোকোনাট ডাবের জল খেয়েছো। তো যখন আমরা টানি, আমরা উপর কি তরফ খিঁচ রে, আমরা উপর দিকে হাওয়া দিয়ে টানছি, তাহলে কি হচ্ছে? একটা সাকশন মানে খেঁচাও বা একটা টান তৈরি হচ্ছে, যেটা থেকে জলটা নিচে থেকে বা জুসটা নিচে থেকে উপর দিকে আসছে। তো সিমিলারলি যখন লিভস থেকে ওয়াটার ইভাপোরেট হচ্ছে, তার মানে জলটা উপর দিকে যাচ্ছে, টেনে নিচ্ছে অ্যাটমসফিয়ারে, তখন নিচে থেকে একটা সাকশন মানে খিচাও, একটা টান তৈরি হচ্ছে, আর ওই সাকশন পুলেই কিন্তু জলটা নিচে থেকে উপর দিকে যায় উপরে। এটা স্লো প্রসেস, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি এই ট্রান্সপিরেশনটা যদি না হয়, তাহলে কিন্তু জলটা উপর দিকে আসা খুব মুশকিল, ঠিক আছে? কোনো তো এখানে মেকানিক্যাল সিস্টেম চাই, মোটর চাই, তো এখানে মোটর কিছু নাই, এই সাকশন পুল থেকেই কিন্তু হয়। এই যে এক্সাম্পল দিয়েছে, সাক ওয়াটার থ্রু আ স্ট্র which can pull water to great heights in the tall trees. Transpiration also cools the plant. হ্যাঁ, এবার ট্রান্সপিরেশন যেটা আমাদের ঘাম পাসিনা, এলে আমাদের বডিটা কুল হয়। ট্রান্সপিরেশন থেকে ওয়াটার ভেপার গাছের চারিদিকে আশেপাশে একটা কুল অ্যাটমসফিয়ার তৈরি করে। সেই জন্য যেখানে অনেক গাছপালা থাকবে, সেখানে নিচে বা আশেপাশে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ঠিক আছে? শুধু ছায়ার জন্য ঠান্ডা থাকে না, ওই ইভাপোরেশনটা হচ্ছে, ট্রান্সপিরেশনটা হচ্ছে, তার জন্য কিন্তু একটা কুলিং এফেক্ট হয়। আর একটা পড়েছি না, ফরেস্ট বা ট্রিজ হেল্প ইন রেইনফল অলসো। এই যে এই ওয়াটার ভেপারটাতে গিয়ে ক্লাউডস তৈরি হবে, তো যেখানে খুব জঙ্গল, অ্যামাজন ফরেস্ট, ওখানে তো সব দিনই বারিশ হয়, বৃষ্টি হয়, কেন? ওখানে এত গাছ, এত ইভাপোরেশন হয় কি সবসময় জল নামছে, ইভাপোরেট হচ্ছে, সবসময় বৃষ্টি। ওকে, সো রাইট নাও কি করবে তোরা? ম্যাচিং করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, আমি ডিসকাস করছি। আর এমসিকিউ বাকিগুলো আমি আই উইল পোস্ট ইন দ্য ভিডিও, এটা কমপ্লিট করে নেবে। শর্ট কোয়েশ্চেন্সগুলো করো, আমি ডিসকাস করছি। আর কিছু আমি যারা করেছো ভালো, আমি কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন বা ওগুলো দুটো ধরবো, পড়তে থাকো। যারা করো না করে নিয়ে পড়ো চ্যাপ্টার, তারপর দেখছি। Class 7, you can check your answers from here, and wherever necessary, যেখানে যেখানে ডায়াগ্রামস আছে ওগুলো বুক থেকে দেখে নিজে বানাবে। আই এম নট গিভিং এনি ডায়াগ্রামস হিয়ার। লাস্ট কোশ্চেনে একটা ডায়াগ্রাম আছে, সেটাও তোমরা নিজে বানাবে। চেক ইউর আনসার্স প্রপারলি, রাইট দিস কোয়েশ্চেন আনসার্স ভেরি ভেরি নিটলি ইন ইউর নোটবুক। শর্ট কোয়েশ্চেন্স বুকে করবে, কোয়েশ্চেন আনসার্স খাতায় করবে, ডায়াগ্রামস খাতায় করবে।
So question number 13 diagram you will draw in your notebook properly, neatly.